এক বেসরকারি স্কুলের স্টাফ কোয়ার্টার থেকে 4 লক্ষ টাকা সোনা চুরিতে চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে। এই চুরির ঘটনা ঘটেছে গত ডিসেম্বর মাসে শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের কোয়ার্টারে। যার বাড়ি থেকে এমন চুরির ঘটনা ঘটানো হয়েছে সেই ব্যক্তি ওই বেসরকারি স্কুলের কর্মী, নাম দীননাথ প্রসাদ। অভিযোগ, গত ডিসেম্বর মাসে প্রকাশ্য দিবালোকে ওই কর্মীর ঘর থেকে সোনার গয়না চুরি করে পালায় চোরের দল। এরপরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে থাকা ভক্তিনগর থানায় ওই চুরি সংক্রান্ত ঘটনার ব্যাপারে অভিযোগ দায়ের করেন স্কুল কর্মী দীননাথ প্রসাদ। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তবে দীর্ঘদিন ধরেই চোরেরা গা ঢাকা দিয়ে থাকায় পুলিশ চটজলদি খুঁজে পায়নি তাদের। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে প্রথমে বৈজু সাহানিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আরও একজনের নাম, তার নাম অর্জুন প্রসাদ। তারপর আরও কয়েকদিনের মাথায় গ্রেপ্তার করা হয় মোহাম্মদ জাহিরুল ওরফে লালুকে। আর তাদের 3 জনের হেফাজত থেকে উদ্ধার হয় 5 গ্রাম সোনা। এছাড়াও ওই চুরির সাথে আরও একজন জড়িয়ে আছে বলে জানতে পেরেছে পুলিশ। তাদের কাছ থেকে জানতে পারা যায় ওই চুরি করে আনা সমস্ত গয়না গলিয়ে ফেলা হয়েছে। ওই গয়না তারা বিক্রি করেছিল অর্জুন প্রসাদকে, আর তার কাছ থেকেই উদ্ধার হয় 15 গ্রাম গয়না। বর্তমান সময়ে ওই পরিমাণ সোনার গয়নার দাম 1 লক্ষ টাকার বেশি। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করেছে ভক্তিনগর থানার পুলিশ। তবে ওই চুরির ঘটনার ব্যাপারে আরও কিছু জানতে তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ। তবে এ ধরনের চুরি মাঝে মধ্যেই হয়ে থাকছে শুধু ওই বেসরকারি স্কুলের কর্মীর কোয়ার্টারেই নয়, একাধিক জেলার বিভিন্ন বাড়িতে। কেননা সামান্য সময়ের জন্য বাড়ি ফাঁকা পেলেই চোরেরা আর সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ছে না। যেমন দুর্গাপুরে এক বাড়ির জানালা ভেঙে নগদ 1.5 লক্ষ টাকা ও 20 ভরি সোনা চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে চুরির নানা ধরনের কাণ্ডও শুনতে পারা যায়। যেমন কলকাতার পার্ক স্ট্রিট থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার থেকে 1,25,00,000 টাকার সোনা ও হীরের গয়না চুরি যাওয়ার ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় 11ই জানুয়ারি। ধৃতদের কাছ থেকে পুলিশ অবশ্য নগদ 26 লক্ষ টাকা ও কিছু গয়না উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেই সাথে পুলিশ উদ্ধার করেছে একটি নীলবাতি লাগানো গাড়ি। এছাড়াও 2টি ফ্ল্যাটেরও হদিশ মিলেছে। যাদের ধরা হয়েছে তাদের একজন হলেন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী মৌমিতা সি, আর অপর ধৃত যুবক হলেন মৌমিতার ভাই মিঠুন সি। পুলিশ অবশ্য তদন্ত করে জানতে চাইছে ফ্ল্যাট 2টি কাদের নামে কেনা হয়েছিল। তবে পুলিশের অনুমান এই চুরির ঘটনায় ব্যাংকের আরো কোনো কর্মী জড়িয়ে থাকতে পারেন। তাহলে বোঝাই যাচ্ছে আপাত দৃষ্টিতে এরা কেউই ওই রকম দুষ্কৃতী নয়, অথচ কত বড় দুষ্কর্ম করেছে। ব্যাংক কর্মীও চোর। ফলে চোরেদের রকম ফের থাকলেও স্বভাবে তারা কেউই কিন্তু আলাদা নয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।